গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটস অফ লাইফ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দুপুরবেলা থেকে শুরু করছি, কারণ সকালবেলা ভিডিওটা শুরু করতে পারিনি। এখন ওই মোটামুটি 1টা মতো বাজে, তো এই দুপুরবেলায় ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও হতে চলেছে ইউটিউবে। তোমরা দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। আজকে পুজোটা আমি করিনি, অনেকটাই লেট হয়ে গেছে দেখি মামনি পুজো করে নেবে বললো। তো আমি এখন যাব ভাত বাড়তে। আমার হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে, এখন খাওয়া দাওয়া করবো। আসলে আজকে অনেকটাই লেট হয়ে গেছে দেখে মামনি বললো আমি পুজোটা করছি, তুমি ভাত বাড়ো। তো চলো। আসলে সকালবেলা শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে, তো ওর জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। আজকে অনেকটা দেরিও হয়ে গেছে, খাওয়া দাওয়া করার টাইমটা পার হয়ে গেছে। তো আর কথা বলবো না, আগে খাওয়া দাওয়া করে নিই। তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বেশি দেরি না করে আগে খেতে বসে পড়েছি। আজকের মেনুতে ছিল আলু সয়াবিনের তরকারি, একদম সিম্পলভাবে ঘরোয়া স্টাইলে, পেঁয়াজ রসুন ছাড়াই আজকের সয়াবিনের তরকারিটা করেছিলাম। সঙ্গে ছিল বেগুন ভাজা আর কিছু শশাও কেটে নিয়েছিলাম। আগে চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, দেখতেই পেলে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, ফোন ঘাটাঘাটি করছিলাম, একটু ফোন টোন দেখছিলাম, আর মামনি আর আমি মিলে একটু গল্প করছিলাম। এখন মামনি শুয়ে পড়েছে, ঘুমোয়নি যদিও, ফোনে সিরিয়াল দেখছে। আমিও একটু দেখলাম মামনির সঙ্গে। তারপরে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, দুপুরবেলা ঘুমানোর অভ্যাস তো, ওর জন্য। চলো এখন একটু ঘুমিয়ে নিই, বিকালবেলা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ক্যামেরাটা দেখে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না। আসলে কি বলো তো, একদম নিট অ্যান্ড ক্লিন না থাকলে না ভালো লাগে না। সেটা নিজেকেই হোক বা ঘর বাড়িই হোক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে বেশ ভালোই লাগে। সেটা শুধু আমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রেই তাই হয়। তো দেখতে পেলে বন্ধুরা, বিকালবেলা একটু ছাদে চলে এসেছি। নিচের থেকে দেখলাম রোদ্দুরটা পড়ে গেছে, কিন্তু ছাদে এসে দেখি একদম পুরো রোদ্দুর জল করছে। তো কি করব, প্রথমে তো হাঁটতে পারলাম না, এসে একটু বসেছিলাম ছাদের উপরে। তারপরে একটু হাঁটলাম মামনি আর আমি, এদিকে একটু ভিডিও শ্যুট করছি, কিছু ফটো তুললাম। আর এদিকে মামনি আমাকে এমন একটা কথা বলেছে যে না হেসে আর পারলামই না। সন্ধ্যা হয়ে গেছিলো, নিচে চলে এসেছিলাম একটু চা মুড়ি খেয়ে। তারপরে রাতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে এমনিতেই সকালবেলা রান্নাটা করতে অনেকটা লেট হয়ে গেছিলো দেখে রাত্রেবেলা রিস্ক নিইনি, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি আলু পেঁয়াজ দিয়ে ডিমের তরকারি করছি। ডিমটা একটু ঝুরো ঝুরো করে নিয়েছিলাম, এইভাবে তরকারিটা খেতে আমার অনেক ভালো লাগে, তাই ভাবলাম আজকের তরকারিটা এইভাবেই রান্না করি। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ওভেনটা বেশ সুন্দর করে মুছে নিচ্ছি,
কালকে শনিবার, সকালবেলা উঠে এমনিতেই ঘরটার মোছা, অনেক কাজ থাকবে, অনেকটা লেট হয়ে যাবে। ওর জন্য রাত্রেবেলা যতটা পারবো কমপ্লিট করে রেখে দেবো। যদিও এঁটো কাটা বাসনপত্র সব মেজে রাখলে সকালবেলা কাজ করতে সুবিধাই হয়, তাড়াতাড়ি হয়। তার জন্য আমি চেষ্টা করি রাত্রেবেলায় বেশিরভাগ কাজটা কমপ্লিট করে রাখতে। ওদেরকে দেখিয়ে দিই আমি কী কী রান্না করলাম। এই দেখো, ডিমের তরকারি করেছি, এখানে মামনি আর ওর জন্য রুটি আছে, আর আমার জন্য অল্প করে একটু ভাত করেছি। আমি রুটিটা অতটা পছন্দ করি না, এই তরকারিটার সঙ্গে জানো তো রুটি খেতে দারুণ লাগে। তো চলো, তো কাল রাতে আর ভিডিওটি শেষ করে ওঠা হয়নি, ওর জন্য আজকে সকাল সকাল চলে এসেছি। তো তোমরা বলো আমার এই সেকেন্ড ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, অনেক অনেক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলের পাশে থেকো আর আমাকে কমেন্টে তোমরা জানিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।